রাধারানী কামাখ্যা বাবুর বাড়ি ত্যাগ করে রাজপুর নামক স্থানে এক অনাথ আশ্রম তৈরি করলেন। রাধারানী, এই ব্যক্তিটি পুরুষ হলেও এর সঙ্গে তুমি গোপনে দেখা করো। আপনি কি রুক্মিণী কুমার? না। চোখের সামনে তাকে দেখতে পেয়ে তার মশকরা করতে ইচ্ছা হলো। রাধারানী যখন বিপদের মধ্যে ছিল তখন আপনি ফেলে গেলেন কেন? সে থাকতে না পেরে শাড়ির আঁচল মাথার কাছে জড়িয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ল। এই যে রুক্মিণী কুমার রায়, তা তো আমি বুঝতে পারছি, কিন্তু উনি কি আমায় চিনতে পারবেন? যদি চিনতে না পারেন তাহলে আমি নিজে থেকে তার কাছে পরিচয় দেব কেন? এত বছর ধরে রাধারানীর মনে জমে থাকা কষ্ট যেন এক অভিমানের মতো বাইরে বেরিয়ে আসতে লাগলো। চোখের জল মুছে সে চোখে মুখে জল দিয়ে আবার সেই গৃহের ভিতরে প্রবেশ করার আগে আবার ভাবল, তার কোন জাত তাও তো আমি জানি না। তাছাড়া তার কি বিবাহ হয়েছে তাও তো বোঝা যায় না। তার বয়স যে অনেকটা তা তো দেখেই বুঝতে পারছি, কিন্তু আমার সকল বাসনা যদি সফল না হয়। রাধারানী দরজার এপাশে পর্দার আড়ালে দাঁড়িয়ে মনে মনে নানা কথা ভাবছিল। এমন সময় তার মনের ভেতর থেকে যেন কে বলে উঠল, শত বছর ধরে যার জন্য অপেক্ষা করেছিস এখন সে ঘরের ভেতরে বসে আছে। যা যা গিয়ে তার পায়ে লুটিয়ে পড়, বল তাকে, বল যে তুই সেই রাধারানী যার জন্য সে এখানে এসেছে। যা গিয়ে বল। কিন্তু সে তো আমার জন্য আসেনি, সে এসেছে সেই শ্রীরামপুরের রথের মেলায় এক ঝড়ের রাতে 11 বছর বয়সী এক রাধারানীর জন্য। তার সঙ্গে আমার যদি কোনো ভেদ আছে বলে তার মনে হয়। আচ্ছা আচ্ছা, সে কি আমায় চিনতে পেরেছে? এত বছর হয়ে গেছে, সে নাও চিনতে পারে, কিন্তু তোকে তো চিনিয়ে দিতে হবে। যদি সে এখান থেকে চলে যায় তাহলে পারবি তো নিজেকে আবার তার জন্য অপেক্ষা করাতে? পারবি তো? না 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 না, আর পারবো না। এত বছর ধরে অপেক্ষা করেছি, এখন আর পারবো না অপেক্ষা করতে। এই সমস্ত কিছু তো তার জন্যই। তার চেয়ে বরং তাকে এখানে থাকতে বলি। বসন্তকে না হয় ডেকে পাঠাই, সেই কথা বলবে। ওই যে বইয়ের ঘর আছে, সেটাও তো তার জন্যই তৈরি করা হয়েছে। সে কি বই পড়তে ভালোবাসে? কিন্তু সে যদি থাকতে না চায়? রাধারানী শাড়ির আঁচলে সেই নোটটা জড়িয়ে নিল। তারপর আস্তে আস্তে পর্দার দিকে এগিয়ে গেল। মনে মনে ভাবল, আমি কেন তাকে কিছু বলবো? সে তো নিজের মুখেই স্বীকার করেছে তার রাধারানী আমি নই, সেই রাধারানী অন্য কেউ। কিন্তু তার রাধারানী তো তারই থাকবে। তার রাধারানীর অধিকার তাকে চেয়ে নিতে হবে। আমি কেন আগে সে কথা বলবো? আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। আপনি বড় অদ্ভুত। আপনি আমায় বিদায় দিয়ে গেলেন না, আমি উঠে যাব কিনা তা ভাবছি, কিন্তু তাও করতে পারছি না। আপনি রাধারানীর কথা বলছিলেন না? এক রাধারানী আমার এখানে আছে, তার সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলাম। সে কি? আমি তাকে একবার দেখতে চাই। কিন্তু তাকে আপনি দেখতে চাইছেন কেন? 7 বছর ধরে যাকে দেখার জন্য অপেক্ষা করছি তাকে একবার দেখব না? আপনি একই কথা বলছেন। তাকে একবার ডাকুন। আপনি তাকে দেখতে পারেন, তবে আপনাকে এখানে আশ্রয় নিতে হবে। আপনার নামটা কিন্তু আমি জানতে পারলাম না। আরাধ্য দেবতার নাম জানার কি অধিকার নেই? মুখ ফসকে এমন একটা কথা বলে ফেলে রাধারানী নিজের উপরই নিজে তিরস্কার করল। কিন্তু রুক্মিণী কুমার উত্তেজনার বশে তা বুঝতে না পেরে বললেন, আরাধ্য দেবতা? রাধারানীর আরাধ্য দেবতা যে এত বছর ধরে শুধু আপনার কথাই আমায় বলেছে। আমার নাম দেবেন্দ্রনাথ রায়, অনেকেই রাজা বলে।
তবে যারা কুমার বলে তাদের উপরে আমি খুশি হই। তাহলে তো আর কথাই নেই। তাহলে আপনি আজ এখানে বিশ্রাম করুন। ভোজনের পর আমি আপনাকে রাধারানীর সঙ্গে দেখা করিয়ে দেব। তবে একটা কথা, তাকে আপনি সামনাসামনি দেখতে পারবেন না, ওই আয়নায় তাকে দেখতে হবে। আমার প্রতি এমন শাস্তি কেন বলুন তো? যাকে দেখার জন্য এত দূরে ছুটে এসেছি তাকে আয়নায় দেখতে হবে? রাধারানীর প্রতি আপনার এত অনুরাগ কেন? সে তো আপনার সামনে আসতে পারবে না, কারণ সে তো পরস্ত্রী। এই কথায় রুক্মিণী কুমার কেমন যেন চমকে উঠলেন। তারপর নিজের হাতের দিকে একবার তাকিয়ে সামান্য গলা খাঁকড়িয়ে নিলেন। পরস্ত্রী শুনে বোধহয় আপনি মনক্ষুণ্ণ হলেন। আপনার কি তাকে বিবাহ করার ইচ্ছে ছিল? মনে করুন তেমন ইচ্ছে ছিল। কিন্তু তাহলে যে রানীজি মনে মনে ক্ষুণ্ণ হতেন। আমার জীবনে কোনো রানী নেই। রাধারানী মনে মনে সন্তুষ্ট হল। প্রথমেই রুক্মিণী কুমার স্বজাতীয়, তারপরে তার বিবাহ হয়নি। রাধারানীর মনে হলো তার অভীষ্ট সিদ্ধ হতে চলেছে, তবু মুখে বলল, আচ্ছা, আপনার সঙ্গে যখন রাধারানীর দেখা হয়েছিল তখন তার বয়স কত ছিল? তখন তার বয়স ওই 11 বছর। 11 বছরের এক বালিকার উপর আপনার এমন অনুরাগ কেন? অনুরাগ কিভাবে জন্মায় সেটা তো আর বোঝা যায় না। তবে আপনাকে আমার কথা রাখতে হবে। আগে আপনাকে আহার গ্রহণ করতে হবে এবং তারপরে আমি আপনাকে রাধারানীকে ওই আয়নায় দেখার সুযোগ দেব। আপনি যা বলবেন তাই হবে। একবার তাকে দেখার জন্য আমি সমস্ত কিছুই করতে পারি। কিন্তু তার সঙ্গে দেখা করে আপনি এখন কি করবেন? সে তো পরস্ত্রী। তবুও একবার তার সঙ্গে দেখা করতে চাই। আপনি তাকে যা দিয়েছিলেন তা তার কাছ থেকে পরিশোধ নিতে চান, তাই তো? যদি সেটা দিতে চায় তাহলে তাই সই। তখন রাধারানী কাপড়ের উপর থেকে সেই নোট বার করে এগিয়ে দিল রুক্মিণী কুমারের দিকে। এখনো যে আরো বাকি রয়ে গেল। বাকি সব কিছু দিলে আপনি আর আহার করবেন না। মহাজন যদি আসল আর সদি পেয়ে যায় তাহলে সে তো আর আহারের জন্য বসে থাকবে না। কিন্তু সমস্ত কিছু ফেরত পাইলে মন তো ফেরত পাবো না। রাধারানীকে আমি আমার মন দিয়েছিলাম, তার আপনি ফেরত পেয়েছেন। রাধারানীও আপনাকে মন দিয়েছে। সুদ কিছু তো পাই নাই। পাবেন। শুভ লগ্নে এই অধম নারীকে আপনি বিবাহ করলে সমস্ত শোধ হয়ে যাবে। এ কথা বলে লজ্জায় লাল হয়ে সেখান থেকে রাধারানী ঘরের ভিতরে চলে গেল। রাধারানী দেওয়ানজিকে বলে রুক্মিণী কুমারকে ভিতরের ঘরে অতিথিশালায় নিয়ে যাওয়ার অনুমতি দিল। ভোজন শেষ হওয়ার পরে রাধারানী রুক্মিণী কুমারের কাছে এসে বলল, আপনার কাছ থেকে যে দুটো টাকা আর কাপড় নিয়েছিলাম সেগুলো আপনাকে ফিরিয়ে দিতে পারবো না, কারণ সে কাপড় ছিঁড়ে গেছে এবং সেই টাকা আমি খরচ করে ফেলেছি। তার বদলে আপনাকে এইটা দিতে পারবো। রাধারানী নিজের গলায় একটা দামি হীরের মালা পরে এসেছিল। সেটা খুলে রুক্মিণী কুমারকে পরাতে উদ্ধত হলে রুক্মিণী কুমার তাকে থামিয়ে দিল। যদি আমার ধার শোধ করতে হয় তাহলে তোমার গলায় যে মালা আছে সেই মালাই আমি পরব। রাধারানী তার গলার মালা রুক্মিণী কুমারকে পরালেন। রুক্মিণী কুমারও তার গলার মালা রাধারানীর গলায় পরিয়ে দিয়ে বললেন, তাহলে তোমার কাছ থেকে যে মালা নিয়েছিলাম সেই মালার ধারও শোধ হয়ে গেল। এমন সময় রাধারানীর দাসী চিত্রা শাঁখ বাজাতে বাজাতে সেখানে এসে উপস্থিত হলো। রাধারানী তাকে আগে থেকেই দরজার পাশে লুকিয়ে থাকতে বলেছিল। আমি যে আপনার জন্য কতদিন অপেক্ষা করেছি সে কথা আপনি জানেন না। রুক্মিণী কুমার আর রাধারানী নিভৃতে বসে নিজেদের মধ্যে কথা বলছিল। তখন রাধারানীর সেই ঝড়ের রাত থেকে সমস্ত কথা খুলে বলল রুক্মিণী কুমারকে। কিন্তু তোমার তো আত্মীয় স্বজন কেউ ছিল না, তাহলে এই বাড়িতে এত লোকজন
প্রায় প্রতি ঘরেই কেউ না কেউ রয়েছে। আমাদের বিপদের সময় কেউ আমাদের পাশে আসেনি, কিন্তু এখন যখন আমার সুদিন এসেছে, আমি তাদের সাহায্য কেন করব না? তাই আমি তাদের সবাইকে এখানে এনে রেখেছি। তাদের মধ্যে কি এমন কেউ নেই যে এই গরিব দুঃখীকে তোমায় দান করতে পারে? সে ব্যবস্থা হয়েছে। দেওয়ানজির সঙ্গে কথা বলে শুভ দিন দেখা হচ্ছে। কথাটা বলতে গিয়ে রাধারানীর মুখ লজ্জায় লাল হয়ে গেল। শুভ দিনে রুক্মিণী কুমার আর রাধারানীর বিবাহের জন্য সকলেই উপস্থিত হলো। বিবাহের প্রাককালেও রাধারানী বসন্তকে বলল, তুমি বড্ড ভুল করেছো বসন্ত। এমন কাউকে বাড়ির ঠিকানা দিয়ে কেউ বাড়িতে চিঠি দিয়ে পাঠায় কেন? আমি আবার কি ভুল করেছি? তখন রাধারানী সমস্ত কথা বসন্তকে খুলে বলতে বসন্ত হেসে উত্তর দেয়, যে মহাজন আসল সুদ সহ সমস্ত কিছু এভাবে উদ্ধার করতে পারে, তাকে বাড়ি চিনিয়ে দিয়ে বড় ভুল হয়েছে। তাই আজ আমি তোমার গলায় দড়ি দেব। এই কথা বলে যে হীরের হার রাধারানী রুক্মিণী কুমারকে দিতে গিয়েছিল, সেই হীরের হার বসন্তের গলায় পরিয়ে দিল। এরপর তাদের শুভ বিবাহ সম্পন্ন হলো।